আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং অ্যান্ড এডুকেশনাল ইংলিশ লার্নিং ভিডিও। আজ আমরা এমন একটা জিনিস শিখব যেটা স্কুল, কলেজ, ভার্সিটি এমনকি ইন্টারভিউতেও কাজে লাগে। সেটা হলো সেলফ ইন্ট্রোডাকশন, অর্থাৎ নিজের পরিচয় দেওয়া। তুমি হয়তো নতুন কোনো ক্লাসে গেছো, অথবা কোনো প্রতিযোগিতায় অংশ নিচ্ছ, কিংবা কোনো অফিসিয়াল মিটিংয়ে আছো। তখনই এই সেলফ ইন্ট্রোডাকশন কাজে লাগবে। আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ শিখব কিভাবে নিজের পরিচয় ইংরেজিতে দিতে হয়, আর প্রতিটি লাইন ব্যাখ্যা করব বাংলায়, যেন সবাই সহজে বুঝতে পারে। তাহলে চলো শুরু করা যাক একদম মজার ও শিক্ষামূলক ভঙ্গিতে। সেলফ ইন্ট্রোডাকশন, স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন উইথ বাংলা এক্সপ্লেনেশন। স্টেপ 1, গ্রিটিং অ্যান্ড নেম, মানে শুভেচ্ছা এবং নাম। এখানে তুমি প্রথমে সবাইকে সম্ভাষণ জানাচ্ছ এবং নিজের নাম বলছো, আর এটা হলো পরিচয়ের প্রথম ধাপ। যেমন, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, মাই নেম ইজ নাফিসা রহমান। অর্থ, আসসালামু আলাইকুম এবং সবাইকে সুপ্রভাত, আমার নাম নাফিসা রহমান। স্টেপ 2, হোম টাউন অর অরিজিন, মানে তুমি তোমার হোম টাউন সম্পর্কে কথা বলবে, তুমি কোথা থেকে এসেছো। এটা বললে মানুষ তোমার পটভূমি বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পায়, আর এটি সেলফ ইন্ট্রোডাকশনের দ্বিতীয় ধাপ। যেমন, I am from Chattogram, one of the major cities of Bangladesh. অর্থ, আমি বাংলাদেশের একটি প্রধান শহর চট্টগ্রাম থেকে এসেছি। স্টেপ 3, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, মানে এখানে তুমি কোথায় এবং কি বিষয়ে পড়েছো, যেটা তোমার একাডেমিক সম্পর্কে তুলে ধরেছে। আর এটি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের তৃতীয় ধাপ। যেমন, I recently completed my higher secondary certificate from Chattogram College where I studied in the science group. অর্থ, আমি সম্প্রতি চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, যেখানে আমি বিজ্ঞান বিভাগে পড়েছি। স্টেপ 4, কারেন্ট স্ট্যাটাস, মানে বর্তমান পরিস্থিতি। এখানে তুমি কি করছো বা কোথায় পড়ছো তা বলবে, আর এটি বর্তমান পরিস্থিতি বোঝায়। আর এটি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের চতুর্থ ধাপ। যেমন, কারেন্টলি আই এম স্টাডিং কম্পিউটার সায়েন্স অ্যাট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মানে বর্তমানে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছি। স্টেপ 5, ইন্টারেস্ট অ্যান্ড গোলস, মানে আগ্রহ এবং লক্ষ্য। তুমি কি করতে ভালোবাসো এবং ভবিষ্যতে কি হতে চাও তা বলবে, এটি তোমার লক্ষ্য এবং আগ্রহ প্রকাশ করে। আর এটি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের পঞ্চম ধাপ। যেমন, I am passionate about technology and problem solving. In the future, I want to become a software engineer. মানে আমি প্রযুক্তি এবং সমস্যা সমাধানের ব্যাপারে খুব আগ্রহী, ভবিষ্যতে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। স্টেপ 6, হবিস, মানে শখ। তুমি পড়াশোনার বাইরে কি করতে ভালোবাসো সেটা জানাচ্ছ, যা তোমার ব্যক্তিগত রুচি প্রকাশ করে। আর এটি হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের ষষ্ঠ ধাপ। যেমন, বিসাইডস স্টাডিজ I enjoy reading books, watching tech videos and learning new programming language. অর্থ, পড়াশোনার পাশাপাশি আমি বই পড়া, টেক ভিডিও দেখা এবং নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পছন্দ করি। স্টেপ 7, স্ট্রেংথ অর স্কিলস, মানে দক্ষতা এবং গুণ। এখানে তুমি নিজের কিছু গুণ বা দক্ষতার কথা বলছো, যেটা তোমাকে অন্যদের কাছে আকর্ষণীয় করে তোলে। আর এটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশনের সপ্তম ধাপ। যেমন, I consider myself a quick learner and a good team player. I also have some experience in Python and web development. অর্থ, আমি নিজেকে একজন দ্রুত শেখার সক্ষমতা সম্পন্ন এবং ভালো টিম ওয়ার্ক করতে পারা ব্যক্তি মনে করি। আমি পাইথন এবং ওয়েব ডেভেলপমেন্টে কিছুটা অভিজ্ঞ। স্টেপ 8, ক্লোজিং লাইন, মানে উপসংহার। তুমি তোমার পরিচয়ে উপসংহার দিচ্ছ এবং শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছ। যেমন, That was a short introduction about me. Thank you so much for your time and attention. অর্থ, এটি ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, সময় ও মনোযোগ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। চলো এখন আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে একসাথে করে সম্পূর্ণ একটা সেলফ ইন্ট্রোডাকশন এক্সাম্পল দেই। আসসালামু আলাইকুম and good morning everyone. My name is Nafisa Rahman. I am from Chattogram, one of the major cities of Bangladesh.
I recently completed my higher secondary certificate from Chattogram College, where I studied in the science group. Currently, I'm studying computer science at East West University. I am passionate about technology and problem solving. In the future, I want to become a software engineer. Besides studies, I enjoy reading books, watching tech videos, and learning new programming languages. I consider myself a quick learner and a good team player. I also have some experience in Python and web development. That was a short introduction about me. Thank you so much for your time and attention. তো বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা ধাপে ধাপে শিখে ফেললাম কিভাবে সুন্দরভাবে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয়। এটি শুধু ভাষার দক্ষতা নয়, বরং আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বের প্রকাশ। তুমি যদি নিয়মিত অনুশীলন করো, তাহলে স্কুল, কলেজ, ভার্সিটি, এমনকি চাকরির ইন্টারভিউতেও তুমি নিজেকে অসাধারণভাবে উপস্থাপন করতে পারবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে লিখে জানাও তুমি কোন শহর থেকে এসেছো এবং তোমার ভবিষ্যতের লক্ষ্য কি। দেখা হবে পরের মজার, শিক্ষামূলক ও হাস্যকর ভিডিওতে। আল্লাহ হাফেজ। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড শাইনিং।